আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে, যেখানে 39 বছর বয়সী সোহাগ নামের এক স্ক্র্যাপ ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে। এই ঘটনা শুধু আমাদের শোক নয়, বরং সমাজের বড় একটি অশনি সংকেত। চলুন বিস্তারিতভাবে দেখি কি ঘটেছে, কারা জড়িত এবং কেন এমন নির্মম পরিণতি। ঘটনার পটভূমি: সোহাগ পুরান ঢাকার রজনী ঘোষ লেনে স্ক্র্যাপ ব্যবসা করতেন। তার এলাকায় ব্যবসায়িক বিরোধ চলছিল বলে জানা গেছে। গত 8 জুলাই দুপুরের দিকে সোহাগকে তার দোকান থেকে টেনে নিয়ে এসে মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ প্রকাশ পাওয়ার পর ব্যাপক আলোড়ন পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুটেজে দেখা যায় একদল যুবক হাতে পাথর ও ইট নিয়ে সোহাগের উপর বর্বর হামলা চালাচ্ছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় পুলিশ তৎপর হয়ে পড়ে। প্রাথমিক তদন্তে জানা গেছে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা এবং ব্যক্তিগত শত্রুতাই এই হত্যাকাণ্ডের মূল কারণ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ছাত্র জনতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সন্ত্রাস চাঁদাবাজি নির্মূলে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছে। এছাড়াও এই হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক ও সামাজিক আলোচনা শুরু হয়েছে। সোহাগের এই নির্মম মৃত্যু আমাদের মনে করে দেয়, সমাজ থেকে সহিংসতা ও অপরাধ দূর করতে সবাইকে সচেতন হতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, এবং যদি আরও এমন ইনভেস্টিগেশন ও তথ্যভিত্তিক ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মন্তব্য ও মতামত আমাদের জন্য মূল্যবান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।